একদিকে যোগ্য শিক্ষকরা তারা আজকে পথে নেমেছেন এবং বিকাশ ভবন পর্যন্ত তাদের কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে। মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। এর পাশাপাশি গতকাল আমরা দেখেছিলাম যে নতুন চাকরি প্রার্থীরা তারাও একইভাবে আন্দোলনে নেমেছিলেন। আজ সকালে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী ঠিক কি ছবি তুলে ধরেছেন দেখাবো আপনাদের। মৌমিতা হালদার 6 বছর ধরে সংস্কৃত পড়িয়েছেন এবং তারপর তার চাকরি চলে গেছে। চাকরিতে পরীক্ষায় আবার বসেছিলেন, কিন্তু সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি। যেহেতু 9-10-এ তিনি পরীক্ষায় বসতে পারেননি, স্বাভাবিকভাবে তার চাকরি ফিরে পাওয়ার আশা শেষ। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ব্রেন স্ট্রোক হওয়ার পর তার এই শারীরিক অবস্থা নিয়েই আজকে মিছিলে হাঁটতে এসছেন। বলছি, এই অবস্থা তো আজকে এই মিছিলে হাঁটতে এসছেন, কি করব, উপায় নেই। চাকরিটা না হলে মরে যাব। আমাদের মুখ্যমন্ত্রী উনি তো খুব মানবিক, আমাদের কথা যদি চিন্তা করেন আমার চাকরিটা ফিরিয়ে দিতে হবে। আমার চাকরিটা না হলে আমি মরে যাব। আপনার সাবজেক্ট তো 9-10-এ নেই না, তাহলে 11-12-এ যেহেতু আপনার ভেরিফিকেশনের নাম আসেনি, তালিকায় নাম নেই, স্বাভাবিকভাবে আপনার চাকরি ফিরে পাওয়ার আর কোনো আশা নেই। না, ওই মানে মুখ্যমন্ত্রীকে বলছি যদি সিট বাড়ান তাহলে তো আমাদের হতে পারে, ওটাই বলছি। উনি তো খুবই মানে দয়াময়ী মানুষ, এটাই বলছিলাম। কি করব, এরকম মাথা যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিয়ে পারিনি। চিকিৎসক বলছে মানসিক চাপ নেওয়া যাবে না, বলছে যে সবসময় তুমি ভুলে থাকো, কিন্তু আমি খুব কষ্ট করে আগেরবারে চাকরিটা পেয়েছিলাম, ভুলতে পারছি না ওটার কথা। যে চাকরি 6 বছর ধরে করেছেন, দুর্নীতির জেরে সেই চাকরি আর ফিরে পাওয়ার কোনো আশা নেই। এই অবস্থায় তিনি আজকে সেই চাকরি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায়, চাকরি ফিরে পাওয়ার তাড়নায় আজকে রাস্তায় নেমেছেন। তিনি প্রশ্ন তুলছেন, আশা শেষ, একমাত্র আসন বাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কিছু করতে পারেন তবেই তার এই সমস্যার সুরাহা হবে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল নতুন চাকরি প্রার্থীরা পথে নেমেছিলেন এবং তারপর আজ পথে নামলেন যোগ্য শিক্ষকরা। আর আন্দোলনকারী ও পুলিশের মাঝে পড়ে আটক করা হলো এক ব্যক্তিকে। আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম সাধারণ, না চাকরির কোনো সম্পর্কই নেই স্যার। আমার কোনো তাহলে আমার প্রেসার দিয়ে টেনে নিয়ে যাচ্ছে স্যার। আমরা কি জানি না যে কি ব্যাপার কি করোনা বই থেকে বিকাশ ভবন পর্যন্ত অভিযানের ডাক দেওয়া হয়েছে। প্রত্যেক মুহূর্তের ছবি আমরা দেখাতে থাকবো, নজর থাকবে সেই দিকে। আর এসএসসি নিয়োগে অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর চেয়ে মামলা দায়ের হলো। হাইকোর্টের দ্বারস্থ হলো সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরা। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পেলে কেন আমরা পাবো না, এই প্রশ্ন তুলে মামলা সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকদের। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হয়েছে, যার শুনানি হতে চলেছে আগামীকাল। এসএসসি নিয়োগে অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর চেয়ে এবার মামলা দায়ের হলো। হাইকোর্টের দ্বারস্থ হলেন সরকার অনুমোদিত স্কুলের শিক্ষকরা। সৌভিক মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি জানা যাচ্ছে এই মামলার বিষয়? দেখো, সরকার অনুমোদিত কিন্তু সরকারি সাহায্যপ্রাপ্ত নয় এই ধরনের স্কুলের একাধিক শিক্ষক তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং তাদের বক্তব্য হচ্ছে যে তারা শিক্ষকতা সংক্রান্ত যে শিক্ষকতার অভিজ্ঞতা সংক্রান্ত যে বাড়তি নম্বর পাওয়ার কথা, সেই বাড়তি নম্বর তাদেরকে কেন দেওয়া হবে না সেই প্রশ্ন তুলে এবং সেই বাড়তি নম্বরের জন্যই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের বক্তব্য হলো, স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যারা এসএসসিতে অংশগ্রহণ করেছিলেন তাদের যদি পূর্ব অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়া হয়, সেক্ষেত্রে এই শিক্ষকদের কেন বাড়তি নম্বর দেওয়া হবে না সেই প্রশ্ন তারা তুলেছেন। তোমার মনে থাকবে যে ইতিমধ্যে গতকাল এই মর্মে এই এসএসসির পরীক্ষাকে বা নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে মোট 2টি মামলা গতকাল হয়েছিল এবং আজকেও একটি মামলা হয়েছে। মোট 3টি মামলা এই মুহূর্তে বিচারাধীন, যার শুনানি আগামীকাল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হবে। মূলত সেখানে প্রশ্ন তোলা হয়েছিল যে আংশিক সময়ের শিক্ষকদের একাংশ
সদস্যকে কেন এই অভিজ্ঞতার বাড়তি নম্বর দেওয়া হবে, প্রত্যেক আংশিক সময়ের শিক্ষককে কেন দেওয়া হবে না, এবং মূল যে প্রশ্ন তারা তুলেছিলেন যে এখানে অযোগ্য প্রার্থীদের বা চিহ্নিত অযোগ্য প্রার্থীদের নাম কেন এখনো ইন্টারভিউয়ের তালিকায় রয়েছে, সেই প্রশ্নও তারা তুলেছিলেন। এবং তাদের বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল কোনো দাগি প্রার্থী বা চিহ্নিত অযোগ্য প্রার্থী তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, এবং স্কুল সার্ভিস কমিশনকে সেটা সুনিশ্চিত করতে হবে। এবং যখন প্রাথমিক পর্যায়ে এই নিয়োগের বিজ্ঞপ্তি হয় এবং এই গোটা প্রক্রিয়াতে ফর্ম ফিল আপ শুরু হয়, সেই সময় আবারও কয়েকজন চাকরি প্রার্থী তারা সুপ্রিম কোর্টে যান এবং গিয়ে তারা বলেন যে নতুন নিয়োগ প্রক্রিয়াতেও এই চিহ্নিত অযোগ্যরা অংশগ্রহণ করার চেষ্টা করছেন। সেই সময় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে বলা হয় তারা গোটা বিষয়টা স্ক্রুটিনি করে দেখবেন এবং কোনো অযোগ্য প্রার্থী তারা যদি আবেদন করে থাকেন তাদের নাম বাদ দেওয়া হবে। ফলে সেই আশ্বাসের পরেও দেখা যাচ্ছে নতুন যে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ লিস্ট সেখানেও এই অযোগ্য প্রার্থীদের নাম রয়ে গিয়েছে, তাদের নাম কার্যত সেই তালিকায় উজ্জ্বল অবস্থান গ্রহণ করেছে। ফলে এটা নিয়েই কিন্তু তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগামীকাল যখন শুনানি হবে সেই সময় পরবর্তী পর্যায়ে সওয়াল জবাব এবং নির্দেশ কলকাতা হাইকোর্ট দেবে। অমৃতা, ধন্যবাদ সৌভিক। এসআইআর আবহে বারুইপুর পুরসভায় তুমুল বিতর্ক। খোদ তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যানের নামেই দুটো এপিক কার্ডের হদিশ মিলেছে, আর সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্ম আসারও অভিযোগ উঠেছে সেখানে। আর যা ঘিরে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। নাম ঠিকানা একই, বিধানসভা কেন্দ্রও একই, শুধু আলাদা সিরিয়াল নম্বর। এসআইআর আবহে এবার দক্ষিণ 24 পরগনার তৃণমূল পরিচালিত বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর নামে দেখা গেল দুটি এপিক কার্ড। সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্মও এসেছে বলে অভিযোগ। শক্তি রায়চৌধুরী আছেন যিনি বারুইপুর পৌরসভার পৌর প্রধান, হ্যাঁ, তার নামে কি দুটো এপিক কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ। এসআইআর ফর্ম কটা এসেছে? মানে দুটোই এসেছে। মানে আপনারা দুটো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ। তারপর দুটো এপিক কার্ডই এখনো লাইভ আছে? হ্যাঁ, একটা ডুপ্লিকেট বলে লিখে রেখেছি আর একটা দিয়েছি ওনাকে, ডবল এসছে। সূত্রের খবর, কিছুদিন আগে এসআইআর শুরু হতেই সামনে আসে এই ঘটনা, যেখানে দেখা যায় একের বেশি এপিক কার্ডে নাম রয়েছে তৃণমূল নেতা শক্তি রায়চৌধুরীর। যদিও এখন এতে বিজেপি এবং মোদী সরকারের চক্রান্ত দেখছেন তৃণমূলের এই পুরো চেয়ারম্যান। ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে, তারা আমার নামে দুটো কেন চারটো এপিক কার্ড ছাপিয়ে রাখতে পারে। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে 22 বছরের চেয়ারম্যানের গায়ে কালিমা লিপ্ত করবার জন্য ওরা কি করেছে আমার জানার দরকার নেই। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যে শক্তি রায়চৌধুরী, যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা, তারই নাম যদি দু জায়গায় থাকে তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কত নাম আছে? অনেক মানুষের দুটো করে এপিক কার্ড আছে, দু জায়গাতে নাম রয়েছে। এর দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি, ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। এবারে যদি কারোর দুটো জায়গাতে নাম থাকে, নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে, একটা জায়গাতে নাম থাকবে। সব মিলিয়ে পুরসভার চেয়ারম্যানের নাম বিতর্ক ঘিরে চাপানো তো চলছেই। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।